আজকে হচ্ছে বৌভাত পর্ব। 9:30 নাগাদ সেজেগুজে আমি পৌঁছে গেছিলাম লজে কন্যাযাত্রী হিসাবে। আমাদের বউকে কত সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ। বেনারসির কালারটা খুবই মিষ্টি। আর এই সমস্ত কন্যাযাত্রী জাস্ট ঢুকেছে, একই জায়গায় দাঁড়িয়ে সবাই গল্পগুজব করছে। 2-3টে পকোড়া খেয়ে আমি চলে গেছিলাম খেতে। মেনুটা খুবই সুন্দর ছিল। আর এই তাজ ক্যাটারিংয়ের অন্য বিয়েতেও আমি খেয়েছি, ওনাদের সবগুলো রান্নাই খুব ভালো হয় আর প্রতিটি জিনিস খুব ফ্রেশ থাকে। গল্প করতে করতেই চলে এলো রুমালি রুটি আর চিলি চিকেন। আমি আর বোন হাফ করে নিয়েছিলাম, কারণ মেনুতে অনেক কিছু আছে, সবই তো খেতে হবে। এরপর চলে এসেছিলো ভেজ ডাল আর এই ঝুরি করে ভাজা আলু। এটা না আমি বাড়িতেও মাঝে মাঝে করে খাই, খুবই টেস্টি লাগে। আগেই তো বলেছি এনাদের রান্না খুবই ভালো হয়, আর মাছটা কতটা ফ্রেশ তোমরা দেখলেই বুঝতে পারবে। ভেতরে পুরো সাদা। আমার বোন পছন্দ করে না মাছ, সেও কিন্তু খেয়েছিল। এরপর চলে এসেছিলো বহু আকাঙ্ক্ষিত মাটন কষা। মাটন কার কার পছন্দ সবাই একটু জানিও, আমার তো খুবই পছন্দ। আর রান্নাও হয়েছিল খুবই ভালো। এরপর চলে এসেছিলো আমাদের কৃষ্ণনগরের প্রাইড বলা যেতে পারে, সরপুরিয়া। এত ভালো খেতে, যে খায়নি তাকে বোঝানো যাবে না, যে খায়নি সে যেন একটু ট্রাই করে। এরপর ছিল বাড়ি ফেরার পালা। 2টো আইসক্রিম নিয়ে আমি সিঁড়ি দিয়ে নামছি। কেউ কিন্তু ভাববে না যে আমি 2টো আইসক্রিম একাই খেয়েছি, আমি একা খাইনি। চলো টাটা।